আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার বিজনেস ম্যাথমেটিক্সের আরেকটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো সেট, থিওরি অফ সেট। আমরা গত 3টা ক্লাসে বেসিক দেখছিলাম, সূত্র শিখছিলাম, এরপরে ম্যাথ দেখছিলাম। আমরা আজকে আরেকটা ম্যাথ দেখি এটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে সার্ভে 3000 কনজিউমার এ মার্কেট রিসার্চ টিম রিপোর্টস দ্যাট 2000 কনজিউমার্স লাইক লাক্স অ্যান্ড 1500 কনজিউমার্স লাইক মেরিল সোপ। বলা হয়েছে এখানে একটা রিসার্চ টিম মার্কেট করছে, মার্কেটে তোমার সার্ভে করছে আর কি। করার পরে তারা দেখছে যে টোটাল 3000 কনজিউমারের মধ্যে 2000 কনজিউমার্স বা ভোক্তা পছন্দ করে লাক্স, আর 1500 কনজিউমার্স পছন্দ করে মেরিল সোপ। তাহলে কত টোটাল, কত 3000। এর মধ্যে 2000 পছন্দ করে লাক্স আর 1500 পছন্দ করে হলো মেরিল সোপ। ওকে, এখন এসে আমাদের কোশ্চেনে কী বলছে, অ্যাট লিস্ট ওয়ান্স নাম্বার অফ কনজিউমার্স লাইক বোথ দ্য প্রোডাক্টস। কি বোথ প্রোডাক্ট পছন্দ করে কতজন, এটা চাইছে। এরপরে বলছে হাউ মেনি কনজিউমার্স লাইক অনলি লাক্স। এরপরে বলছে হাউ মেনি কনজিউমার্স লাইক অনলি মেরিল। আমরা বেসিক ক্লাসটা যারা করছো তারা অবশ্যই বুঝবে। আমরা সূত্রের ক্লাসও বলছিলাম যে কীভাবে ম্যাথগুলো করা লাগবে। হ্যাঁ, কীভাবে সূত্র দিয়ে ম্যাথগুলো করা লাগবে, যে একটা প্রোডাক্ট বললে কোন সূত্র হবে, দুইটা প্রোডাক্ট বললে কোন সূত্র হবে, এরপর বোথ বললে কোন সূত্র। আচ্ছা, এখানে আমরা বলছি যে বোথ অ্যাট লিস্ট থাকলে বা এনি থাকলে একটা সূত্র, আবার বোথ থাকলে আর একটা সূত্র। যখন দুইটাই একসাথে আসবে তখন আমাদের শেষে যেটা থাকবে সেটা আমরা হিসাব করব। তার মানে শেষে এখানে কি আছে, বোথ, তার মানে বোথ আমাদের বের করা লাগবে, বোথ প্রোডাক্ট বের করা লাগবে। দেখো গত ম্যাথ আমরা যেটা করছি সেখানে বলছে যে বোথ কিন্তু দেওয়া ছিল কোশ্চেনে, যে এতজন স্টুডেন্ট বা এতজন মানুষ উভয়টা পছন্দ করতো, কিন্তু এখানে বলছে উভয়টা তোমার বের করতে বলছে। ওকে, এখন আসেন প্রথমে আমরা এক নাম্বারটা করে বোথ বের করি। প্রথমে আমাদের এখানে কয়টা আছে, একটা হলো লাক্স আছে আর একটা হলো মেরিল আছে, দুইটা প্রোডাক্ট আছে। তো আমরা দুইটাকে, লাক্সকে এ ধরলাম আর মেরিলকে বি ধরলাম, দ্য সেট অফ লাক্সকে দ্য সেট অফ মেরিল বি। এরপর আসি অ্যাকর্ডিং টু কোশ্চেন যে আমাদের টোটাল কত, নাম্বার অফ ইউনিভার্সাল, এটা ইউ মানে কি ইউনিভার্সাল, আর এটা হলো টোটাল 3000, এটা মানে কি টোটাল 3000। এরপর নাম্বার অফ এ, আমাদের লাক্স কতজন পছন্দ করে, 2000 জন, এ হলো 2000। এরপরে বি মেরিল কত, আমাদের মেরিল হচ্ছে 1500। আমাদের চাইছে কি নাম্বার অফ এই ইন্টারসেকশন বি, এটা বের করা লাগবে এক নাম্বারটা থেকে। তাহলে এখন আসো, আমরা জানি যে আমরা এখন এটা কোনে, যেমন নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটা কোনটার মধ্যে আছে আগে সেটা দেখতে হবে। আমাদের এটার মধ্যে আছে, আবার আমরা যে 1 নাম্বার যে সূত্রটা শিখছিলাম, 2 নাম্বার যে সূত্রটা শিখছিলাম সেটার মধ্যেও আছে, কিন্তু আমরা বের করব এই সূত্রটা থেকে, অর্থাৎ টোটালের এই সূত্রটা। এটা মানেও কি, এটাও মানে হচ্ছে টোটাল, এটা মানেও কি টোটালের যে সূত্রটা আছে বা অ্যাট লিস্ট বা এনি যে সূত্রটা আছে, আমাদের বেসিক ক্লাসে বা সূত্রের ক্লাসে দেখবা আমরা এই সূত্রটা করাইছিলাম। টোটাল বা এনি বা অ্যাট লিস্টের যে সূত্রটা আছে এটা থেকে আমরা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বা বোথটা বের করব। ওকে, কারণ এটার মধ্যে দেখো আমাদের এটাও দেওয়া আছে, এটাও মানে কিন্তু টোটাল, আবার নাম্বার অফ ইউনিভার্সাল বা নাম্বার অফ ইউনিয়নও কিন্তু টোটাল। কিন্তু আমাদের কখন কোনটা ইউজ করবো, যখন আমাদের কোশ্চেনে বলবে যে বোথ বের করতে, তখন আমরা এটাকে টোটাল ধরে নেব। তার মানে 3000 আমাদের যদি কোশ্চেনে আসে টোটাল, এটাকে আমরা এখন কী ধরে নেব, টোটাল 3000 ধরে নেব। অর্থাৎ নাম্বার অফ এ ইউনিয়ন বিকে এখানে টোটাল ধরে নেব 3000। এরপর নাম্বার অফ এ কত দেওয়া আছে, আমাদের 2000 দেওয়া আছে। নাম্বার অফ বি কত দেওয়া আছে, 1500 মাইনাস এটা। এটা কিন্তু আমাদের সূত্র, তোমরা সূত্রের ক্লাস করলে এটা বুঝতে পারবা। অর্থাৎ আমাদের এটা হচ্ছে টোটাল থেকে আমরা এটা বের করে নেব। তাহলে আমাদের এটা কি আছে, এখানে মাইনাস আছে এই পাশে, এখন আমরা এটা এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে। আবার এটা আমাদের কি আছে, এই পাশে মাইনাস প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস করে দিব আমরা কিন্তু সূত্রে মান বসেছি। দেখো আমাদের এটা সূত্র হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন আমরা এই সূত্র থেকে আমরা নাম্বার অফ এ ইন্টারসেকশন বিটা বের করে নেব। ওকে, হ্যাঁ, আমরা মান বসালাম, এগুলো মান বসালে এখন আমাদের এখানে কত, 2000 যোগ 1500, তাহলে 3500 মাইনাস কত, 3000। তাহলে নাম্বার অফ এই ইন্টারসেকশন বি কত আসছে, 500 আসছে। ওকে, তাহলে আমাদের সূত্র কোনটা, সূত্র হচ্ছে অ্যাট লিস্ট অথবা এনির যে সূত্রটা আমরা শিখেছিলাম সেই সূত্র থেকে আমরা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বের করে নেব।
এটা হচ্ছে টোটাল, কারণ আমাদের এখানে টোটাল দেওয়া আছে সরাসরি। এই টোটাল থেকে আমরা এটা বাদ দিলে আমরা এটা পেয়ে যাব, বোথেরটা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা বোথেরটা পেয়ে গেছি এখানে 500। তাহলে উভয় বা বোথ লাক্স আর মিডিল দুইটাই পছন্দ করে কতজন? 500 জন। ওকে, এরপরে 2 নম্বরে আমাদের বলছে কি, 2 নম্বর বলছে হাউ মেনি কনজিউমার্স লাইক অনলি লাক্স। লাক্স পছন্দ করে। আমরা গত ক্লাসে যে ম্যাথ করেছি সেখানে আমরা চিত্রের মাধ্যমে বোঝাই দিয়েছি যে এটা পছন্দ করলে এটা মাইনাস হবে, এটা মাইনাস করলে এটাই হবে, দুইটার মধ্যে এটা আছে, এর মধ্যে এটা অবস্থান করছিল যার কারণে এটা বাদ দিয়েছে। তো আমাদের যখন একটা প্রোডাক্ট বললে এ বললে আমাদের বির উপর প্রাইম হবে। যেমন নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, সূত্র কি? নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। যখন আমাদের এ বের করতে বলবে তখন আমরা বির উপর প্রাইম দেবো, আবার যখন বি বের করতে বলবে তখন এর উপর প্রাইম দেবো। ওকে, তাহলে এর মাইনাস আমাদের নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কত পাইছি? 500। এ কত? 2000। তাহলে 2000 মাইনাস 500 1500। এরপর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান সমান নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে 1500 আমাদের হচ্ছে বি মাইনাস 500, তাহলে 1000। তাহলে আমাদের এ পছন্দ করে কতজন, বা লাক্স পছন্দ করে 1500 জন, আর ইয়ে পছন্দ করে মেরিল পছন্দ করে 1000 জন, আর দুইটাই পছন্দ করে কতজন? 500 জন। ওকে, তোমরা যারা আগের ক্লাসগুলো করো ওইগুলো মাস্ট করো, ওইগুলো না করলে এটা বুঝতে কষ্ট হবে। সো ওইগুলো করলে তুমি এটা আরও ইজিলি বুঝতে পারবে আর কি। এমনি বুঝলে তো হয়েছে, আর না হলে তুমি যদি নাও বুঝে থাকো ওই ক্লাসগুলো করে আসবে। তাহলে আমি যে চিত্রের মাধ্যমে বুঝাই দিচ্ছি যে সূত্রগুলো কীভাবে হয়েছে, কোনটা থেকে কেন আমরা এটা মাইনাস করতেছি, সূত্রের মধ্যে ওইখানে আমি বুঝাই দিয়েছি। ওই ক্লাসটা করবে তাহলে আরও বেশি বুঝতে পারবা। আর কোনোটা না বুঝলে অবশ্যই আমাকে বলবা, কমেন্ট অথবা ইনবক্স করবা। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।